একটা বড় ব্যাপার বাংলাদেশের হয়ে। আশা করি অস্ট্রেলিয়াও আসবে, আমিও ফিট থাকবো এবং খেলতে পারবো। এছাড়াও ক্রিকেটীয় মেধায় মননে বেশ পরিণত সাকিব নিজেকে নিখুঁত করতে চান সব ফরম্যাটে। প্রতিটা ক্ষেত্রেই সম্ভব, ইমপ্রুভমেন্টের তো শেষ নাই। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন ব্যাটিং পরামর্শক মার্ক ওনিলের অধীনে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছুটি কাটিয়ে দলের অনুশীলনে আবারও যোগ দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত বুধবার বাংলাদেশে পা রাখলেও বিসিবির সঙ্গে শনিবার আনুষ্ঠানিকভাবে স্বল্পমেয়াদে চুক্তিবদ্ধ হন অস্ট্রেলিয়ান ওনিল। চুক্তির পর আর দেরি করেননি, রোববারই সাকিব, তামিম মুশফিকদের নিয়ে নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে। ইনডোরে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেন ক্রিকেটারদের ব্যাটিং। ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখিয়েছেন ক্রিকেটারদের দুর্বলতাগুলো। এদিকে প্রধান কোচ হাথুরুসিংহে অনেকক্ষণ সময় নিয়ে পর্যবেক্ষণ করেছেন মুমিনুল হক, সৌম্য সরকারের ব্যাটিং। ব্রেন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার অবস্থা বেশ গুরুতর বলে নিশ্চিত করেছে বিসিবি। দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। রোববার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থতার কারণে রোববারের বোর্ড সভাতে উপস্থিত ছিলেন না বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এই বিসিবি পরিচালক। রাতে অবস্থার উন্নতি না হলে সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে গুলশানের ইউনাইটেড হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। খালেদ মাহমুদ সুজনের সবশেষ কি অবস্থা তা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিমুল। সাজিদ, এখন আমি আছি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। আপনি জানেন যে বিসিবির পরিচালক এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, তিনি কিন্তু উচ্চ রক্তচাপের কারণে কিন্তু শয্যাহীন হয়ে পড়েছে, যেখানে তাকে প্রথমে কিন্তু শয্যাহীন হওয়ার পরে প্রথমে তাকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। যেমনটা আমাদেরকে কিছুক্ষণ আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালানি ইউনুস জানিয়েছিলেন যে তাকে সেখান থেকে কিন্তু কুর্মিটোলা হাসপাতাল থেকে যখন অবস্থার অবনতি দেখা যাচ্ছিল তখন কিন্তু তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসার জন্য বলা হয়। কিন্তু তিনি এখন ইউনাইটেড হাসপাতালে আছেন, তাকে সিটি স্ক্যান করানো হয়েছে, যেটা তিনি আমাদের বলছিলেন যে সিটি স্ক্যানে খুব বেশি গুরুতর ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি। যেটা এই অবস্থার কারণ হিসেবে যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের স্ট্রেস ছিল তার আগে থেকে, তাছাড়া ওনার ডায়াবেটিস থাকার কারণে বিষয়টা আরও গুরুতর হয়। এবং এখানে কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান সহ তারপর হচ্ছে জাতীয় দলের অনেক সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির অনেক কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাকে দেখার জন্য। ইউনাইটেড হাসপাতালের অপেক্ষা কক্ষে কিন্তু তারা অবস্থান করছেন তাকে দেখার জন্য। এবং বিসিবির বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে বিকেলের দিকে কিন্তু তিনি বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ার পরে কিন্তু তিনি জ্ঞান হারিয়ে ফেলার পরে তাকে তার পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা হসপিটালে প্রথমে নিয়ে যান। সেখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় পরে যেটা ওই হসপিটাল থেকে কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি না হয় কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালানি ইউনুস কিছুক্ষণ আগেই আমাদের সাথে কথা বলেছেন। তিনি আরেকটু যে বিষয়টি জানিয়েছেন যে এখানে যে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালো ধরনের অবস্থায় রয়েছে। তবে এখান থেকে যদি তিনি সুস্থ বা এই অবস্থা যদি উন্নত না হয়, এয়ার বিমানের মাধ্যমে কিন্তু সকালেই নিয়ে যাওয়ার কথা বলেছেন, যেটা হচ্ছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বলেছেন উন্নত চিকিৎসার জন্য। খালেদ মাহমুদ সুজনের ব্যাপারে যদি আরেকটু বলি যে তিনি কিন্তু সাম্প্রতিক সদ্য শেষ হওয়া কিন্তু মাস্টার্স ক্রিকেট যাদের সাবেক ক্রিকেটারদেরকে নিয়ে যে একটি টুর্নামেন্ট হয়ে থাকে সেই টুর্নামেন্টে কিন্তু তিনি খেলেছেন। কিন্তু খুব স্বাভাবিক ছিলেন। ম্যানেজার, জাতীয় দলের ম্যানেজার হিসেবে অনেকদিন কাজ করেছেন, মাঠের মধ্যেই সবসময় থাকে, কিন্তু হঠাৎ করে এমন অবস্থায় চলে আসাটা একটা শঙ্কার কারণ হিসেবে দেখা দিয়েছে। তো বিসিবির পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি উন্নত এখান থেকে যদি চিকিৎসা না হয় সেখানে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সকালেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সাজিদ, আমার কাছে এই ছিল সর্বশেষ।
শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী ইউনাইটেড হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারেক হাসান শিমুল। এবার জানাবো দেশের বাইরের ক্রিকেটের খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে 100 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসম্মতি জানানোয় এই দাবি জানিয়েছে পিসিবি। এর আগে 2014 সালে দুদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। যে সমঝোতা স্মারক অনুযায়ী